ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস অ্যারোস্পেস ফোর্স বড় আকারের সামরিক মহড়ার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত নতুন ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে। গেল সোমবার ৬ জানুয়ারি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইজিআরসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তানজিম নিউজ এজেন্সি। জেনারেল আলী মোহাম্মদ নাইনি চলমান পায়ম্বার ই আজম ১৯ সামরিক মহড়া এবং আগামী দিনে অনুষ্ঠিত হতে যাওয়া আরও কয়েকটি মহড়ার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, মহড়ার সময় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স মিসাইল ও ড্রোন সিটিস উন্মোচন করবে। একই সময়ে ইরানের দক্ষিণে একটি ভূগর্ভস্থ শহর এবং ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ উন্মোচন করা হবে। এছাড়া আইআরজিসির একটি ইউনিক ড্রোনের নতুন ভার্সনও উন্মোচন করা হবে বলে জানান তিনি। মোহাম্মদ নাইনি বলেন, আইআরজিসির বাহিনী আগামী ১৮ থেকে ২৩ জানুয়ারির পারস্য উপসাগরে একটি সামরিক মহড়ার আয়োজন করবে, আর আগামী ১১ জানুয়ারি হরমুজ প্রণালীতে স্মার্ট ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি মহড়ার প্রায় ৩০০টি যুদ্ধজাহাজ অংশ নেবে। তিনি আরও জানান, আগামী ৮৭ জানুয়ারির মহড়ায় প্রায় ২,০০০ সামরিক ও বেসামরিক জাহাজ অংশগ্রহণ করবে। এছাড়াও একটি বৃহত্তম নৌ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। শহীদ বাহমান বাকেরি এবং রইস আলী দেলোয়ারির নামে ২টি যুদ্ধজাহাজ আইআরজিসি বাহিনীর বহনে যুক্ত হবে। জেনারেল নাইনি আগামী ১০ জানুয়ারি তেহরানে ১,১০,০০০ বাসিস বাহিনীকে নিয়ে একটি মহড়ার পরিকল্পনার কথা জানান। আইআরজিসির মুখপাত্র আরও বলেন, ইরান যে কোনো মাত্রার বড় ধরনের কঠিন যুদ্ধের জন্য অনেক আগে থেকেই পুরোপুরি প্রস্তুত।